আমরা আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে এক্স দিয়ে মাছ এবং দুটো টু দিয়ে ব্যাগ কীভাবে আঁকানো যায় আমরা সেটা ট্রাই করবো। তাহলে দেরি নয়, শুরু করা যায়। তাহলে আমরা প্রথমে আগে এক্স দিয়ে মাছ আঁকাবো। আমরা একটা এক্স লিখলাম, এরপরে আমরা এটাকে এইভাবে করবো। এরপরে আমরা এইটাকে এইখান থেকে এইভাবে দেবো এবং এইখান থেকে এইভাবে দেবো। তারপরে আমরা এখানে এইভাবে দেবো। তারপরে আমরা এখানে একটা চোখ দেব। এরপরে আমরা এখান থেকে পাখনা দেব এভাবে। এবার আমরা নিচের দিকে দেব। এইখানে আর একটা দেব। এরপরে আমরা এইখান থেকে এইভাবে দেব। এরপরে এখান থেকে আবার এইভাবে দেব। এটাকে আবার এভাবে দেব। এইটাকে আবার আমরা এভাবে দেব। এখন আবার এটাকে এভাবে দেব। এটা এভাবে সবগুলো এভাবে পূরণ করে দিই আমরা। এভাবে আমরা এগুলো সবগুলো পূরণ করে দিই। সো গাইস, আমরা কিন্তু এক্স দিয়ে অতি সহজে একটা মাছ আঁকিয়ে ফেললাম। এবার আমরা টু দিয়ে ব্যাঙ আঁকাবো। যেটা মুছে দেবো। আমার পার্টনার কিন্তু আমার চাই খুব সুন্দর হয়েছে। মাছ আঁকানোটা আমার চাই মুছে দিলাম। এবার আমরা টু দিয়ে ব্যাঙ আঁকাবো। আমরা একটা সোজা টু একটা সোজা দুই এবং একটা উল্টা দুই দেব। এরপরে আমরা এইখান থেকে এইভাবে নিয়ে এসে এইখানে লাগাই। এরপরে আমরা এইখান থেকে এইভাবে দেব। আবার এইখান থেকে এইভাবে এরপরে আমরা এখানে দুইটা গোল দেব। গোলের মাঝে আর একটা করে ছোট গোল দেব। এরপরে এখান থেকে আমরা দুইটা টান দেব।
ডানের সাথে আবার এভাবে দেবো। এবার আমরা মাঝখানে একটা টান দেবো বড় করে এবং পাশের ছোট দুটো টান দেবো। সো গাইস, আমাদের কিন্তু টু দিয়ে ব্যাঙ আঁকানো হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু অতি সহজে ছোট ছোট বাচ্চাদেরকে আনন্দ দিতে পারি, তাদেরকে ড্রয়িং শেখাতে পারি এবং এভাবে তারা কিন্তু ড্রয়িং করে রং করলে পারে সময়টা খেলাধুলা বা অন্যদিকে না গিয়ে এইভাবে তাদের সময়টা ব্যয় হতে পারে এবং তারা কিছু এর মাধ্যমে শিখতেও পারে। সো গাইস, যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে লাগে তাহলে সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন যাতে অন্য জায়গায় সবাই দেখতে পারে। সবাই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।